আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরাও পারি মানব কল্যাণ সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত এই মানব কল্যাণ সংগঠনের সম্মানিত চেয়ারম্যান, মঞ্চ উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক, উপস্থিত নারায়ণকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক, সম্মানিত সুধী, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলেই আমাদের বর্তমান সমাজের যে চিত্র আপনারা সবাই জানেন, যেখানে যুব সমাজ মাদকাসক্ত এবং মোবাইলে আসক্ত হয়ে আপনারা যেখানে যাবেন দেখবেন রাস্তার ঘাটের এবং স্কুল কলেজের মাঠে বিকাল সন্ধ্যায় এই ছেলেরা বসে বসে শুধু মোবাইল গেম খেলে এবং আড্ডা দেয়। এর থেকে বেরিয়ে এই যে এই চরম সভ্যতার যুগে একদল যুবক তারা তাদের যে সময়কে কুরবানি করছে, আমার মনে হয় এটা সবচেয়ে বড় একটা ত্যাগ। কারণ সময় কুরবানি করা, জান এবং মাল, এই যে সময়ের যে কুরবানি, এটা আমার মনে হয় এই মানব কল্যাণ সংগঠনের সমস্ত সদস্য এই কাজটা করছে, একটা মহৎ কাজ। আমরা সকলেই মুসলমান, আমরা জানি যদি কোনো ভালো কাজের নিয়ত করা হয় তাহলে আমাদের মহান আল্লাহ পাক সওয়াব লেখা শুরু করে দেয়। আর খারাপ কাজ যতক্ষণ না আমরা খারাপ কাজ করি ততক্ষণ আমাদের গুনাহ লেখে না। তবে এই যে এই তরুণরা যে সুন্দর একটি কাজ তারা করে যাচ্ছে মানব সেবায়, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আমি মনে করি এদের এই যে ভালো কাজের এই ফল মহান সৃষ্টিকর্তা এহকালে এবং পরকালে দেবে। এবং এদের যে কার্যক্রম আমি যেগুলো দেখেছি, নিঃসন্দেহে নিঃস্বার্থভাবে মানুষের পাশে যে দাঁড়ানো, এটা অনেক বড় কাজ। আমার মনে হয় আমরা মুসলমান হিসেবে ফরজ ইবাদত পালন করার পরে যে সবচেয়ে বড় সওয়াবের কাজ এবং সবচেয়ে বড় ভালো কাজ, সেইটা মনে হয় মানব সেবা। আর এই মানব কল্যাণ সংগঠন আমরাও পারি, এরা সেই কাজটা করে যাচ্ছে। এটা অনেক আমাদের এই সমাজের জন্য অনেক বড় পাওয়া। তাই আমি বেশি কথা বলবো না, শুধু এতটুকুই বলবো, আমি সকল সদস্যের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। এদের চলার পথের যে বাধা, এই বাধাগুলো দূর হোক এবং তারা যে উদ্যমে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, এই যাওয়ার পথে আমাদের যদি কোনো পরামর্শ, কোনো সহযোগিতা লাগে, আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে আমরা সাধ্য মতন সেইটুকু করব। এবং তাদের যখন আমাদের ডাকবে, তাদের যে কোনো কাজে যদি আমরা নিজেরা সম্পৃক্ত থাকতে পারি, নিজেকে ধন্য মনে করব। আমি সর্বশেষ সকলের এই এত সুন্দর একটা আয়োজন করার জন্য সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে ব্যক্ত করছে এইভাবে যে যখনই যেভাবে ডাকবে আমাদের সাধ্যমতো আমরা এদের ডাকে সাড়া দিয়ে এদের সাথে কাজ করার জন্য আমরা সচেষ্ট থাকবো। এই বলে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আবারও মানব কল্যাণ সংগঠনের জয় হোক, এই বলে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে।